দেখেন, পেনশন পলিসিটা হচ্ছে জীবন বিমাতে যতগুলো পলিসি আছে তার মধ্যে সবচাইতে ভ্যালুয়েবল পলিসি হচ্ছে পেনশন পলিসি। কারণ মানুষের জীবন সঙ্গী যেরকম প্রথম জীবনে দরকার হয়, আবার শেষ জীবনে বেশি দরকার হয়। টাকাটাও প্রথম জীবনে লাগে বেশি, শেষ জীবনে লাগে বেশি। কারণ শেষ জীবনে মানুষ কিন্তু ইনকাম করতে পারে, কিন্তু খরচ কিন্তু মৃত্যুর আগের দিন করতে হয়। শেষ বয়সে দেখা যায় আপনার আমার ছেলে মেয়ে এদেরকে শিক্ষিত করার পরে, বড় হওয়ার পরে, তারা বিয়ে শাদী করার পরে বউ নিয়ে তারা চলে যায় দূরে, ঘরে বাইরে থাকতে হয় আমাদেরকে দুইজন, তাই না? এবং অনেক ছেলে মেয়ে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখে না, বুঝতে পারছেন? তখন মানুষ বেশি অসহায়। আর রবি ঠাকুর কি বলছে, আমারই সোনার ধানে গিয়েছে বলে, মানে বুঝাইতেছে উনি যে ওনারই জমি ভালো ফসল হয়েছে, ধান কাটছে, ধান হয়েছে, নৌকা নিয়ে গেছে খেতে, সব ধান কাইতে নৌকাতে তুলছে, কিন্তু না জমে নাই, তুলছে। এখন উনি উঠলে এই নৌকাটা তলায় যায়। হ্যাঁ, তাহলে এই জন্য বলতেছে ঠাই নাই ছোট সেতু আমারই সোনার ধানে গিয়েছে, অর্থাৎ আমারই সন্তান, আমারই ছেলে মেয়ে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলাম, আজকে আমাকে দেখার সময় আর তাদের নাই। এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমার যদি পেনশন থাকে, তাহলে আমার শেষ বয়সে কোনো চিন্তা নেই। ছেলেগুলো যদি নাও দেখে, নাও আমি আমার পেনশন দিয়ে চলতে পারি। বুঝতে পারছেন? যেরকম এখন সরকারি চাকরি করলে পেনশন দেয় 57 থেকে 60 বছর বয়সে, এবং 30 বছর শুধু গভর্নমেন্ট জমা দেবে। আর আমাদের 50 থেকে 60 বছর বয়সে আমরা পেনশন দিই মাত্র 15 থেকে 20 বছর জমা দিলেই কিন্তু তার থেকে বেশি পেনশন পাওয়া যায়। এখানে হচ্ছে কত বছর? 30 বছর। আমাদের এখানে তাহলে অর্ধেকটা, আবার এখানে 57, আমরা 50 থেকে দিতে পারছি। তাহলে দেখেন আপনার বয়স কত বললেন? গ্রাহকের বয়স হচ্ছে 30 বছর। শুভ, এখানে বসো, ক্যালকুলেটার ধরে আমাকে হিসাব দিবে। 30 বছর, তাহলে পেনশনের মেয়াদ আসবে কত? 20 টাকা। হ্যাঁ, 20 বছর। বয়স হলো 30। তাহলে সারণী কত আসছে দেখেন তো? হ্যাঁ, রাইট, 243.65, 243 যোগ ঝুঁকি দাও, যোগ কত হয়েছে? 247 টাকা 91। 247.91। এটাকে গুণ দাও 240 দিয়ে, কত আসছে? 59,000। কত কম টাকা আছে? 59,498 টাকা। এটাকে গুণ দাও 20 দিয়ে, 11 লাখ 11,79,000। 79,000 না, 89,000 স্যার। 89 হ্যাঁ, 89,968। 968। এই ক্যালকুলেশনটা কি বুঝছেন আপনি? আপনার বয়স 30 বছর, পেনশনের মেয়াদ 20 বছর, তাহলে কত হয়েছে? 50। 51 বছর বয়স থেকে আপনি পেনশনে যাবেন। সরকারি রেট হলো এইটা। হ্যাঁ, আপনাকে বছরে পেনশন দিছি, মাসে দিছি হলো 20,000 করে হলে তাহলে বছরে কত হয়? 2,40,000। হ্যাঁ, বছরে 2,40,000। তাহলে আপনার বছরে প্রিমিয়াম আসছে 59,498 টাকা। বাৎসরিক বছরে দিবেন 59,498 টাকা। এটা 20 বছরে 20টা কিস্তি জমা দিবেন। জমা দিলে আপনার 11,89,968 টাকা আপনার জমা হবে। এটা জমা যেদিন শেষ, সেদিন থেকে আপনার সুবিধা পাওয়া শুরু। সুবিধা কি? সুবিধা হলো
এক নাম্বার সুবিধা, হ্যাঁ, এক নাম্বার সুবিধা হলো সে ধরেন আপনি বছরে দিবেন হচ্ছে কত ৫৯,৪৯৮ টাকা। এটা দিবেন কয়বার? অনলি 20 বার। ওকে, কিন্তু আপনার বয়স যখনই ৫১ হবে তখন আর দেওয়া লাগতেছে না। কিন্তু এখন আপনি বছরে নিবেন, বছরে নিবেন কত? বছরে নিবেন হলো 2,40,০০০ টাকা আপনাকে প্রতিষ্ঠান দিবে লাইফ টাইম, অর্থাৎ আজীবন। তাহলে আপনি বছরে দিচ্ছেন কত? ৫৯,০০০ টাকা। আর বছরে নিবেন কত? যা জমা দিচ্ছেন তার প্রায় 4 গুণ, রাইট? আর আপনি দিচ্ছেন কয়বার? 20 বার। নির্দিষ্ট টাইম দিলেই খালাস। আর প্রতিষ্ঠান আজীবন, যতদিন আপনি আছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত বছরে 2,40,০০০ করে পাবেন। ক্লিয়ার? এটা হলো এক নাম্বার সুবিধা। 2 নাম্বার সুবিধা হলো আপনি আমাদের এখান থেকে চাইলে এককালীন আপনার বয়স যখন ৫১ হবে তখন 10 বছরের পেনশনের 50%, অর্থাৎ 2,40,০০০ গুণন 10 কত হয়? 24 লাখ। তার অর্ধেক, 24 লাখের অর্ধেক 12 লাখ। তাইলে আপনার জমা আছে কত ভাই? 11,89,০০০। হ্যাঁ, আপনি নিলেন কত? 12 লাখ। প্রতিষ্ঠানে কি আর কোনো টাকা জমা আছে আপনার? না। আরো প্রায় 10,000 11,000 টাকা বেশি নিয়ে গেছেন, রাইট? প্রতিষ্ঠান বলতেছে আপনি 12 লক্ষ টাকা নেওয়ার পরেও আপনাকে কোম্পানি প্রতি মাসে 10,000 করে, বছরে 1,20,000 করে আজীবন পাবেন। পলিসি করলে করতে হবে এইটা, আরগুলো হলো নগদ দ্বারায় দিবেন, নিবেন, দিবেন, নিবেন, শেষ। ওইটা আছে, এটা দেখেন। তাহলে এটা 2 নাম্বার সুবিধা। 3 নাম্বার সুবিধা হলো পেনশন শুরু হলে 10 বছর নিশ্চিত পাওয়া যাবে। 10 বছর সমান কত? 24 লাখ। 10 বছর সমান কত? 24 লাখ। এটা কীরকম? ধরেন আমি 1 বছর পাইছি, এরপরে আমি পৃথিবীতে নাই, আল্লাহ আমাকে নিয়ে গেছে, তাইলে আমার নমিনি পাবে আরো 9 বছর। কত হলো? 10 বছর সমান কত? 24। এটা নিশ্চিত পাওয়া যাবে। আচ্ছা, বুঝছেন কিনা বলেন তো? আমি 5 বছর পাইছি, তাহলে নমিনি কয় বছর পাবে? নমিনি তাহলে ওই যে আরো 5 বছর পাবে। ক্লিয়ার? আমি 8 বছর পাইছি, তাহলে নমিনি কয় বছর? 2 বছর। ক্লিয়ার? তাহলে 10 বছর সমান কত টাকা? 24 লাখ। জমা আছে কত? 12 লাখ। মানে এটা নিশ্চিত পাওয়া যাবে। ওটা কোনোভাবে কোনো মান নেই, ওই 24 লাখ টাকার মান নেই। এটা নিশ্চিত পাবে। আচ্ছা, গেল। 4 নাম্বার সুবিধা হলো এমন হইতে পারে যে আমি 20 কিস্তি দেওয়ার পরে তো পাবো নাকি, আমি 1 কিস্তি দিয়েই মরে গেছি, হতে পারে না? পারে। তাহলে ধরেন আমার জমা আছে কত? 60,000। এর সাথে অতিরিক্ত দিব আমরা 2,40,000। তাহলে কত হইলো? মোট 3 লাখ। কত হইলো? 3 লাখ। 3 লাখ। রাষ্ট্রীয় আইন অনুযায়ী 90 দিনের মধ্যে আমরা আপনার ওয়াইফের হাতে 3 লাখ দিয়ে দিই। জমা আছে কত? 60,000। কিন্তু আমরা ঝুঁকি দিছি 2,40,000। তাহলে এই টাকাটা আমরা রাষ্ট্রীয় আইন অনুযায়ী 90 দিনের মধ্যে আমরা নমিনিকে দিব, কাস্টমার যদি 1 কিস্তি দিয়ে মারা যায়। ক্লিয়ার? এটা বলার ক্ষেত্রে। আর এটা পয়সা থাকা পায়া যদি মারা যায় সেই ক্ষেত্রে 10 বছর, আর পয়সা থাকলে আসবে 50% মিলে আর 50% আসবে। 2,40,000 টাকা পেনশন, 50% কত? 1,20,000 করে 10 বছরের নিচি 12 লাখ একবারে, তাহলে আর 1,20,000 করে আসবে। আর যদি এই 12 লাখ না নেই তাহলে 2,40,000 করে আসবে। ক্লিয়ার? এটা হলো পেনশন পলিসি। এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, বুঝছেন? আর একটা হলো নগদ নারায়ণ পলিসি আছে। বুঝাইছে? আপনি একটু বোঝাই দেন। ধরেন এটা কত করে বুঝাইছে? 6,000। আপনার মাসে জমা কত? 6,000। মাসে জমা কত? 6,000। মাসে জমা 6,000। আর এটার বিমা অঙ্ক হবে 10 লাখ, নাকি শুভ? বিমা অঙ্ক 10 লাখ। মানে আমি শর্টে বুঝাইতেছি, 3 বছর পর বিমা অঙ্কের 10% পাবে। বিমা অঙ্ক কত? 10 লাখের 10% কত হয়? 1 লাখ। 1 লাখ 3 বছর পরে। 6 বছর পরে পাইবেন 15%। কত হয়? 1.5 লাখ।
ওকে 9 বছর পরে পাইবেন কত 20%, কত 2 লাখ। 12 বছর পরে পাইবেন 25%, কত 2.5 লাখ। 15 বছর মেয়াদ শেষ, হ্যাঁ হুম। এইবারে পাইবেন হলো 30%, কত 3 লাখ। এই পান। দেখেন আপনার 10 লাখ আপনি নিয়ে গেছেন, ওকে। এই টাকার সাথে অর্জিত বোনাস আসবে। কি আসবে? অর্জিত বোনাস। এটা বর্তমান আমরা 55 থেকে 60 দিচ্ছি, প্রতি বছর 3, 4, 5, 7 এভাবে বাড়তেছে। সে অনুযায়ী যদি ধরেন আমরা 80%ও দিতে পারি আপনাকে, 80% প্লাস মাইনাস, বেশি হতে পারে কম হয় না। কমও হতে পারে। তাহলে 80,000 গুণ 10 কত হয়? 8 লাখ। 8 লাখ। তাহলে এই 3 লাখ আর এই 8 লাখ এই টাকাটা কিন্তু একসাথে পাইবেন লাস্টে। তাহলে মানে লাস্টে পেতেছেন 11 লাখ টাকা। আগে নিয়ে গেছেন কত? 7 লাখ। 7 লাখ। তাহলে মোট কত হলো? 18 লক্ষ প্লাস মাইনাস আমার জমা হচ্ছে 10 লাখ। 10 লাখ 80,000। 10 লাখ 80,000 টাকা। জমা হচ্ছে কত? 80,000। এই 80,000 টাকা হলো ঝুঁকির টাকা, মানে 2 চোখ 2 হাত 2 পার বিমা করা আছে। যদি রোড অ্যাক্সিডেন্টে 2 পা হাত পঙ্গু হয়ে যায় তাহলে 6,000 টাকা করে কিস্তি মৌকুব এটা দিতে হবে না তোমরা। দিতে হবে না। 10 লাখ টাকার বিমা অঙ্ক, চিকিৎসার জন্য আপনাকে দিব আমরা 5 লাখ সাথে সাথে, ঠিক আছে। আর কোনো কিস্তি দেওয়া লাগতেছে না। মেয়াদ শেষে বাকি বিমা অঙ্ক আছে কত? 5 লাখ। এটা লাভ সহ আরও 6 থেকে 7 লাখ টাকা হবে, আমার মান্থলি কিস্তি দেওয়া দেওয়া লাগবে। কিছু দেওয়া লাগবে না, ওখানে বসে থাকে। ঠিক আছে। এই জন্য এই 80,000 টাকা বেশি যাবে। এটা আমার জন্য মানে এটা সবার এটা সবার ঝুঁকি ক্ষেত্রে ভাগ। এই ঝুঁকি সবারই আছে, মানে পলিসির এটাই হচ্ছে এবং এই পলিসিটাই সবচাইতে বেশি। জনপ্রিয়। হ্যাঁ, এটাই করাবো আমি আর একটা। আরও ভবিষ্যতের কথা